বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? চলে এসেছি আমি আজকে সিটি সেন্টারে ব্লগ দিয়ে। তো দেখো, এটা কিন্তু ছিল যেদিন সেবক গেছিলাম সেদিনের রাতের ভিডিও। সেদিন রাত্রে আমরা একটু বেরিয়েছিলাম টুকিটাকি খাবার খেতে, কারণ একদম বাড়ির সামনেই এই রোড। আর রোডে এখানে আসার পর দেখতে পেয়েছি যে এখানে নতুন একটা মন জিনিস হয়েছে, তো ওর জন্য এখানে এসেছিলাম। আর আরও অনেক কিছুই খাবো, তো তোমাদেরকে সবই দেখাবো। তো তোমরা কিন্তু দেখতে থাকো আর একদম পুরো ব্লগটা শেষ অবধি দেখতে থাকো, ঠিক আছে? সঙ্গেও থাকবে অবশ্যই। তো আমরা তো ডিসাইড করছিলাম কি খাবো, দেন আমি আর বুনোটা চিকেন বার্গার খেয়েছি, ঠিক আছে? দেখো কি সুন্দর, সেদিন ছিল ফাদার্স ডে, তো ওই জন্য ড্যাড লেখা এই রেড ভেলভেট পেস্ট্রিগুলো আছে, ঠিক আছে? এটা কিন্তু সেদিনের ভিডিও। আর এই যে চলে এসেছে আমার হাতে বার্গার, আর খেতে কিন্তু খুব ভালো ছিল। হ্যাঁ, একদম সফট ছিল, গরমও ছিল। ঠিক আছে, আমি খেয়ে নিচ্ছি। আর আমি এদিকে দেখছি কিসের আওয়াজ হচ্ছে, ঠিক আছে? ওই মশা মারার মেশিন লাগানো ছিল ওই ওপরের দিকে, আর একটা পোকা, যাই হোক কিছুটা পোকা ওখানে লেগে মারা গেছিলো, মানে মরে গেছিলো। তো সেটা পাট করে আওয়াজ হয়েছে, তো আমি খুঁজছি যে কী হলো রে বাবা, এত জোরে কিসের আওয়াজ হলো। দেন প্রমি একটু রিউকেও খাইয়ে দিচ্ছে, ঠিক আছে? প্রমি এটা কিন্তু আমার দুই মাসি, ঠিক আছে? ও একটু রিউকে খাইয়ে দিচ্ছে। দেন ওটা খেয়ে বেরানোর পরে দেখো আমি নিয়ে নিয়েছি একটা স্যুপ এই দোকানে। কারা কারা এই দোকানে খাবার খেয়েছো শিলিগুড়ি থেকে, আর কারা কারা আমার ব্লগ দেখছো অবশ্যই জানিও। স্যুপ খাওয়ার পর এটা কিন্তু চলে এসছে পরের দিন, যেদিন আমরা সিটি সেন্টার আর হংকং মার্কেট যাচ্ছিলাম। তো এটা হলো হংকং মার্কেটের ব্লগ। তো তোমরা দেখো, এখন আমরা যাচ্ছি হচ্ছে হংকং মার্কেট ধোসা খেতে, ঠিক আছে? সবাই মিলে এখন যাবো ওখানে, গিয়ে ধোসা খাবো। দেন ধোসা খেয়ে তারপরে আমরা সিটি সেন্টার যাবো, দেন তারপর হংকং মার্কেট। ওকে, তো তো একটু ফোন এসেছিলো, যাই হোক। তো এই দেখো, এখন আমরা যাচ্ছি হচ্ছে সিটি সেন্টার। আর এখানকার ভিউ আমার দারুণ লাগে, আর ওয়েদার তো দারুণ ছিল। এই দেখো আমরা ব্রিজে উঠে পড়েছি। আর হ্যাঁ, একটুখানি ক্যামেরার প্রবলেম করছিল, এটা গাড়িটা খুব কাঁপছিল, তো সেই কারণে ক্যামেরাটাও কাঁপছিল, আমার হাতও কাঁপছিল। যাই হোক, আর জানলা দিয়ে হাত বের করতে ভয় লাগছিল, যদি ফোনটা নিয়ে চলে যায় আমার, তা তো আর কিছু দেখানো হবে না তোমাদের। তো যাই হোক, দেখো কিন্তু কী সুন্দর সুন্দর টিনের বাড়ি চারিদিকে, খুব ভালো লাগছে দেখতে। তো আমার কিন্তু এখনও ঠান্ডা লেগেই আছে, তোমরা আমার আওয়াজ শুনে বুঝতেই পারছো। তো যাই হোক, কেন যে ঠান্ডা লাগলো আমি জানি না। ওখানে গিয়ে তো কোনো ঠান্ডা কিছু খাওয়া হয়নি, আইসক্রিমও খাওয়া হয়নি, কোল্ড ড্রিঙ্কসও খাওয়া হয়নি, তবুও ঠান্ডা লেগে গেছে, জানি না কেন। যাই হোক, লাগার ছিল তাই লেগেছে। তো এখন ফ্লাইওভারে উঠে গেছি, সিটি সেন্টার যাব না, হংকং মার্কেট যাব বলে। তো চলো আমার সাথে সাথে তোমরাও চলো হংকং মার্কেট। আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার। আর আমার চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব না করলে তোমরা ভিডিওগুলো দেখছো কী করে বলো তো? তোমাদের কাছে তো যাবে না ভিডিওগুলো সাবস্ক্রাইব না করলে। প্লিজ সাবস্ক্রাইব করো, দেখে দেখে চলে যাচ্ছ, সাবস্ক্রাইবও তো করতে হবে না? তো চলো। আর হ্যাঁ, এই দিকের ক্লিপটা কিন্তু আমি একটু বেশি বড় নিয়ে নিয়েছি, মানে পুরো রাস্তাটাই আমি নিয়েছি। তো রাস্তা দেখতে দেখতে জানি তোমরা বোর হয়ে গেল, কিন্তু তবুও তোমরা কেউ স্কিপ করবে না, ঠিক আছে? চলে এসেছি ধোসার দোকানে। এই দেখো, আমি আজকে পরেছি শিলিগুড়ি থেকে, আগের বার এই ড্রেসটা নিয়ে গেছিলাম সিটি সেন্টার থেকে, লাইফস্টাইল বলে একটা শপ থেকে। তো দেখো ধোসা খেতে চলে এসেছি, নিয়েছি একটা পাপড়ি চাট আর ধোসা নেওয়া হয়েছিল সবার জন্য, ঠিক আছে? দেন আমরা আবার গাড়িতে উঠে গেছি, খেয়ে দিয়ে পেট পুজো করে এখন আমরা যাচ্ছি হচ্ছে সিটি সেন্টারে। তো চলো, আমরা সবাই সুন্দর করে সেজে নিয়েছি। এই দেখো, কারা কারা এই রাস্তা চিনতে পারছো কমেন্ট করো, যাও তাড়াতাড়ি কমেন্ট করো। কমেন্ট না করলে আমি কী করে বুঝবো কে কোথা থেকে ভিডিও দেখছো? ভিডিওতে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, একটু আমাকে সাপোর্ট করো, তবে তো হবে। আর এই দেখো, ওটা নাকি মহানন্দা নদী ছিল। যাই হোক, চলো আমার সাথে। আর হ্যাঁ, আমি ভিডিওতে একটু বেশি যাই হোক বলছি না, আমি একটু বেশি যাই হোক বলছি, তো আর বলা যাবে না, ঠিক আছে? তো চলো যাওয়া হোক আমার সাথে। তো দেন এই দেখো, আমরা সিটি সেন্টার চলে এসেছি গাইজ। আর হ্যাঁ, এই জায়গাটা এলেই না আমার মন একদম ভরে যায়।
মানে কেমন একটা ফিলিংস হয় বাবারে বাবা। আমার এটা খুব প্রিয় একটা জায়গা, শিলিগুড়ির অন্যতম প্রিয় একটা জায়গা। আগেরবার এই যে বাইরের যে নিয়মটা তোমরা দেখতে পাচ্ছ, ওখান থেকে চিকেন চিজ ইন্টারনেট খেয়েছিলাম। এবার সিটি সেন্টার থেকে কিছুই খাইনি, কারণ আমরা ধোসা খেয়ে এসেছিলাম আর আমরা দুপুরেও কিছু খাইনি, পেট আমাদের এত ভর্তি হয়ে গেছিলো। তো এই দেখো, আর তোমরা কারা কারা সিটি সেন্টার এসছো আমাকে কমেন্ট করে দাও প্লিজ কমেন্ট করে দাও। আর যেহেতু বৃষ্টি পড়ছিল ওই জন্য চারিদিকটা ভিজেও ছিল, একটু প্রবলেমও হয়েছে আমাদের হংকং মার্কেটে ঘুরতে। পরে তো ভেতরে ঢুকে গেছিলাম, কোনো প্রবলেম হয়নি, কিন্তু হংকং মার্কেটে তো পুরো জল কাদা কাদা হয়ে গেছিলো, তো সেই কারণে আমাদের প্রবলেম হচ্ছিলো। ঠিক আছে, তো এই দেখো ভেতরে প্রবেশ করে ফেলেছি আমরা। আর এখন আমরা ঢুকবো কোন স্টোরে জানো? জানি না, যেই স্টোরি ঢুকি না কেন সেখানে কিন্তু আমাদের ভিডিও করতে বারণ করেছিল, মানে আমি করছিলাম তো আমাকে বারণ করেছে এসে, তো আমি আর করিনি ভিডিও সেই স্টোরে ভিডিও। আর তোমরা জানোই অনেকে যে ভেতরে ভিডিও করা অ্যালাউ নেই, তো সেরকমই, কিন্তু আমি তবুও একটু করছিলাম লুকিয়ে ছুটিয়ে, কিন্তু দেখে নিয়েছে। যাই হোক, তো আমাদেরকে বলা হয়েছে যে ভিডিও করবে না। তো এই দেখো, চলো আমার সাথে সাথে ভেতরে চলো। আর এই যে লাইফস্টাইলে একদম সোজা এক্সকালেটার দিয়ে উঠে একদম সোজা জায়গাটা যেটা আছে ওটাই লাইফস্টাইল। তো এখন আমরা এই স্টোরটাতে ঢুকবো, চলো আমার সাথে। এটা কি স্টোর ছিল আমার মনে নেই, তোমরা যারা চিনতে পারছো যা আমাকে কমেন্ট করে জানিয়ে দিই। আর হ্যাঁ, এগুলো তো দেখে আমার খুব নিতে ইচ্ছে করছিল, কিন্তু এখানে আমরা ঢুকে দেখলাম খুব এক্সপেন্সিভ। এখানে সব জামা কাপড় যাই বল না কেন জিনিসপত্র খুব এক্সপেন্সিভ ছিল, মানে প্রায় 4-5 হাজার টাকা দামের এই জামাগুলো প্রায় 3,000 4,000 এরকম দেখাচ্ছিলো। তো আমাদের জামাগুলো তো ভালো লাগছিলো, কিন্তু খুব বেশি এক্সপেন্সিভ ছিল। এই যে সোজা সুতি জামাটা আমার খুব পছন্দ হয়েছে, কাছে গিয়ে দেখি 3,000 কত জানিয়েছিল দাম, আমার ঠিক মনে নেই কত ছিল। এই দেখো 3,600 কত। তো আমরা এখান থেকে কিছুই নিই। আর শিলিগুড়ি থেকে আবার কোনো জামা কাপড়ই কেনা হয়নি, তো কী আর করা যাবে, মানে কিছু পছন্দই হয়নি আমাদের। এই দেখো আমি, আর আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও, আর আমার এই জামাটা কেমন লাগছে অবশ্যই জানিও। আর মা এখানে একটা জামা দেখেছিল, দেখো এই জামাগুলো, এগুলোরও খুব বেশি দাম ছিল, একটু মানে খুবই হাই রেঞ্জ ছিল এগুলোর। তো এই দেখো আমি বেরিয়ে পড়েছি, তখনই কিন্তু আমাকে ভিডিও করতে বারণ করে, আমি আর ভিডিও করিনি। তো বাইরে চলে এসেছি, আর রিউক মা সবাই হাঁটছে, বুনু। আমরা ঘুরেছি, অনেকক্ষণ ঘুরেছিলাম সিটি সেন্টারে, অনেকক্ষণই ছিলাম, প্রায় 2 ঘন্টা মতো ছিলাম। তারপরে আমি কি যে বলছিলাম এখানে মনে নেই। আর এই দেখো এসকালেটারে উঠে পড়েছি, আর এটা চড়তে আমার কী যে ভালো লাগে কি বলবো। তোমাদের কাদের কাদের ভালো লাগে অবশ্যই জানাবে, তো আমাকে কমেন্ট করে দিবে। আর দেখো, আর আজকে কিন্তু সিটি সেন্টারে খুব ভিড় ছিল, কারণ সেদিন ছিল ঈদ ছিল, তো খুব ভিড় ছিল। আর সবাই ঘুরতে এসেছিল, তো খুব ভালোও লাগছিল দেখে। আর এই যে এখন আমরা যাব হচ্ছে বাজার কলকাতা। ঠিক আছে, এই দেখো বাজার কলকাতায় ঢুকে গেছি। আর বাজার কলকাতায় যেটা দেখলাম সেটা হলো যে এখন কিন্তু মানে আমাদের মালদার থেকে যে স্টকগুলো বেরিয়ে গেছে বাজার কলকাতায়, কিন্তু এখন সেগুলো আছে। ঠিক আছে, মানে পুরো পুরনো কালেকশন ছিল। তো সাধারণত কি হয়, মালদাতে মানে শিলিগুড়ি কলকাতায় যেগুলো নতুন স্টকে ঢোকে, মালদা কিন্তু ওগুলো প্রায় 3-4 মাস পরে ঢোকে। কিন্তু আমি যেটা গিয়ে দেখলাম যে না, আমাদের মালদা থেকে যে স্টকগুলো বেরিয়ে গেছে ওগুলো এখন বাজার কলকাতায় ছিল, তো ওগুলো সবই দেখা, তো ওই জন্য ওখান থেকেও কিছু নিইনি। আর বুনুর হাত ধরে আমি উঠে পড়েছি আবার স্কুটারে। হ্যাঁ, আর আমি কিন্তু 3-4 বার উঠেও ছিলাম এমনি কোনো কারণ ছাড়াই, কারণ আমার খুব ভালো লাগে। তোমাদের কাদের কাদের এসকালেটার চড়তে ভালো লাগে অবশ্যই জানিও। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করে রাখো, না তো কিন্তু তোমরা হংকং মার্কেটের ব্লগটা পাবে না। আমি কিন্তু আজকে শুধু সিটি সেন্টারের ব্লগ করেছি, তোমরা যদি সাবস্ক্রাইব না করো হংকং মার্কেটের ব্লগ কেউ পাবে না। তো এই দেখাটা হচ্ছে মিনিসো, ওখানে ঢুকেছিলাম কিন্তু ভিডিও করিনি ভেতরে। তো ওখান থেকে বোতল কেনা হয়েছে, তোমাদের ওটা দেখতে পাবে তোমরা হংকং মার্কেটের ব্লগে। সেদিন আমি দেখিয়েছি সব জিনিসপত্র। এই যে বেরিয়ে গেছি, এখন যাব হচ্ছে হংকং মার্কেট। ঠিক আছে, আমি কিন্তু ভিডিওগুলোকে ছোট করে দিলাম, আমি কিন্তু চাইলেই পুরোটা দিতে পারতাম, কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে সেই কারণে দিইনি। তো এই দেখো এখান থেকে আমি একটা ফুল গুজে নিয়েছি মাথায়, এখানে ছিল তো আমি মাথায় গুজে নিয়েছি। এখন যাচ্ছি হংকং মার্কেট, তো চলো আমার সাথে সাথে তোমরাও চলো। আর হ্যাঁ, তোমরা সাবস্ক্রাইব করতে হবে না তো, কিন্তু কেউ পাবে না দেখতে, আমি কিন্তু এইটুকু দেখিয়ে রেখে দিব। আর হ্যাঁ, বেশি কিচ্ছু কিনিনি, এবার যেইটুকু কিনেছি সেইটুকু তোমাদের সাথে শেয়ার করেছি। ওকে, তো চলো। এই যে আমরা এখন গাড়িতে উঠে গেছি সবাই মিলে। হ্যাঁ, তো আমার পাশে বসে ছিল প্রমি আর রিউক। আর দেখো রিউককে দেখো, ও মা আবার হাসে, ও কিন্তু মাথায় ফুল গুঁজেছে আর আমিও গুঁজেছি, আর কি হাসি, খুব খুশিও।
তো যাই হোক, ওই যে আমার মাসি দিদা বসে আছে পাশে। তো চলো, আজকের ভিডিও এইটুকুই। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। নেক্সট পার্ট দেখতে হলে অবশ্যই চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার আর আমার চ্যানেলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো এইটুকুই ব্লগটা। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের দিনের হংকং মার্কেটের ব্লগ নিয়ে খুব শীঘ্রই। তোমরা সবাই ভালো থেকো। তো আজকের মতো টাটা।